اقرأ وخيا ورتل القرآن। ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, হেফাজত তো করবা, ইউসুফরেও কইছলা। কন্যা সুবহানাল্লাহ মনে আছে? আল্লাহ পাক বলেন, ক্বালা হাল আমানুকুম আলাইহি ইল্লা কামা আমিনতুকুম আলা আখিহি মিন ক্বাবলু ফাল্লাহু খায়রুল হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ইউসুফের ব্যাপার, ইউসুফের মতো কি হেফাজত করবা নাকি? আমার ইউসুফকেও তো হেফাজত করবা বলছিলাম, তার মতো হেফাজত করবা নাকি? আল্লাহ হেফাজতকারী। দ্বিতীয়বার যদি দিতে হয় তোমাদের হাতে আর দিব না, যদি দিতে হয় তোমাদের সাথে দিব, কিন্তু আল্লাহর হাতে দিব। বুঝে আইছে নাকি? তোমাদের সাথে দিব কিন্তু আল্লাহর হাতে দিব। তোমাদের সাথে যাইতে পারে, একবার দিয়েই তো ভুল করলাম, আর তোমাদের বিশ্বাস হয় না, তোমাদের হাতে আর দিব না, তোমাদের সাথে যাবে, আল্লাহর হাতে যাবে। কারণ সবচাইতে বড় হেফাজতকারী কে? সর্বপ্রকার বিপদ থেকে বাঁচানোর মালিক একমাত্র কে? শুধু মালিক নয়, একমাত্র ক্ষমতার অধিকারীও তিনি। সর্বপ্রকার বিপদ থেকে বাঁচানোর ক্ষমতা আর কারণ নেই, একমাত্র আল্লাহই বাঁচাতে পারে। তখন এই কথা শুনে ছেলেরা আর কথাবার্তা বলে না, তাদের অতীত তাদেরকে লজ্জা দেয়। যেই মাত্র বস্তা খোলা শুরু করছে, মুখ খোলা শুরু করছে, খুইলে মালামাল বাইর করতেছে, তখন বৌমা দৌড়ে আসছে, বিবি সাহেব দৌড়ে আসছে ছেলেদের কাছে, দেখো দেখো যেই টাকাগুলি তোমরা নিয়ে গেছিলা, এই টাকাগুলো তোমাদের বস্তার ভিতরে পাওয়া গেছে, খাদ্যের বস্তার ভিতরে পাওয়া গেছে। বিষয়টাকে বুঝলাম না। ছেলেরা তো একেবারে খুশি, বাবার সামনে এসে হাজির হয়ে গেল। ক্বালু ইয়া আবানা মা নাবগি, হে আমাদের আব্বা, আমরা আর কি চাই, আর কি চাইতে পারি? হাযিহি বিদাতুনা রুদ্দাত ইলাইনা, আমাদের টাকাগুলো আবার আমাদেরকেই ফেরত দিয়ে দিবেন। বাদশা কত ভালো মানুষ, এত ভালো মানুষ আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। আল্লাহ রব্বুল আলামিনের জমিনে এত ভালো মানুষ আর কোথাও হতে পারে না গো বাবা। তিনি অত্যন্ত অতিথিপরায়ণ, অতিথিদেরকে অত্যন্ত আপ্যায়ন করেন এবং মাপে কি সুন্দর করিয়া পরিপূর্ণতার সাথে দেন। আর এখন আমাদের টাকাগুলো আবার আমাদেরকে ফেরত দিয়া দিলেন, এতে করিয়া বোঝা গেল আমরা আবার গিয়া মালামাল আনতে পারি, আবার গিয়া মালামাল আনতে পারি। সহজ হয়ে গেল, সহজ হয়ে গেল আমার পরিবার পরিজনের জন্য। যদি বাইরে সাথে নিয়ে যাইতে পারি, তাহলে তো প্রশ্ন ছাড়াই মাল আনতে পারি, প্রশ্ন পর্যন্ত করব না। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, যদি আনতেই হয়, তোমরা যদি যাইতেই হয়, আমি সহজে তোমাদের সাথে দিব না। বিনিয়ামিনকে তোমাদের সাথে আমি সহজ দিব না। আল্লাহর নামে তোমরা শপথ করো, আল্লাহর নামে শপথ করো, তোমরা পার্টিমান তারে রেখে আসবা না। যদি কোনো বিপদে পড়ে যাও, হঠাৎ কোনো পাকড়াও হয়ে যাও কোনো বিপদে আপদে, সেটা হলো ভিন্ন কথা। স্বইচ্ছায় রেখে আসতে পারবা না আমার সাথে। আমার হাতে হাত ধরে আল্লাহর নামে কসম কাটো। তারা সবাই আল্লাহর নামে কসম কাটলো, আল্লাহর নামে শপথ কাটছে। 10 ভাই মিলিয়া আল্লাহর নামে শপথ কাটছে, আমরা স্বেচ্ছায় কোনো ভাইকে আমরা রেখে আসবো না, বিশেষ করে বিনিয়ামিনকে রেখে আসবো না। যদি কোনো মুসিবতে পড়ে যায় সেটা হলো ভিন্ন কথা। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, তোমাদের এই অঙ্গীকার, আমার সাথে যে অঙ্গীকার করতেছো আল্লাহর নামে শপথ, এটার সাক্ষী একমাত্র আল্লাহ, আল্লাহই সাক্ষী। ইউসুফ আলাইহিস সালাম ওইখানে মোটামুটি অপেক্ষায়, ওনার তো একটা হিসাব আছে। বাবার পরিবারটা কত সদস্যের মনে আছে? কত বড় পরিবার? 45 সদস্যের পরিবার। এরকম পরিবার তো আর এখন নাই। আর এখন পরিবার হইব করতো 3 ভাই একত্রিত থাকে, বাপ মা আছে, বড় ভাই বিয়া করছে, দেখবেন পরের দিনে টুনটুনানি শুরু হয়ে গেছে। না এখন আর এক কাম টাকা যায় না,
ছোট পরিবারই ভালো, ঠিক না বেঠিক? মায়া মুহাব্বত সব নষ্ট। বড় ভাই তো গেল আলাদা, ছোট দুই ভাই রইল। ওই ছোট দুই ভাই বিয়ার আগ পর্যন্ত আম্মা দেখো আমরা জীবন গেল আলাদা হইতাম না, ঠিক না বেঠিক? ছুটি মা বাপরে খুব সান্ত্বনা দেয়, ঠিক আছে রে হুত তোরা রোজ ছায় একটু আসি। মা বাবাও সান্ত্বনা পাইছে। যেই মাত্র মাজ্জাটার বিয়া করাইছে মেজুডা, এইটা তো হয়ে গেল আগে আরো মুসরানি শুরু করছে। দেখছ ছোটরাই কয় এই দুইটা সব নষ্ট, আমি আছি তোমার সাথে। ছোটরাই বিয়া করছে, এইটাও বিদায়। তিনজন আলাদা, বুড়া বুড়ি একত্রিত হয়েছে। অবশেষে হালতটা এই বুড়া বুড়ি দেখার কেউ নাই, বন্টন করে নে। বড় ছেলের ঘরে বাবাই খাইব, ছোট ছেলের ঘরে মায় খাইব। হায় রে জিন্দিগি, একজন ঘুমায় এক জায়গায়, একজন খায় আর এক জায়গায়। হায় রে তোমাদেরকে জন্ম দিয়া শেষ বয়স অন্তত পক্ষে তারা একত্রিত খাইতো, একসাথে থাকতো, বুড়া বুড়ির মনটা সুখ শান্তিতে কবরে যাইতো। তোমরা সন্তান হিসাবে এতটুকু করে দেওয়া তোমাদের দায়িত্ব ছিল। তোমরা করো কি? অত্যন্ত ভয়াবহ সময়, অত্যন্ত প্রয়োজনের সময়, বুড়া হয়ে গেলে সাহায্যের দরকার, পানির দরকার, কোন সময় গোসলের পানিটা দরকার, কাপড় চোপড়টি দরকার, ওই সময় বুড়িটা আলাদা হয়ে গেছে। ওই সময় যদি দেখা যায় ছোট ছেলের ঘরে মা খায়, বড় ছেলের ঘরে বাপে খায়, তখন যদি মা কোনো সময় দৌড়ায় বাপের কাছে আইয়ে কাজকর্ম করার জন্য, ওই দিক দিয়ে নাতিটা চিল্লাইতেছে, বৌমার প্যান প্যানানি শুরু হয়ে গেছে। হ্যাঁ আমার ঘরে খায়, বাচ্চাটা যে খাম দিয়ে একটু দেখে না পর্যন্ত কাজ কাম করতে পারি না, ঠিক না? ঠিক। হায় রে কপাল, এমন সন্তান জন্ম দিয়া মা বাবা পরে করে কি? নিজেকে দোষী মনে করে। হায় রে সন্তান জন্ম দিয়া কি কষ্ট ডেকে আনলাম। ভাইয়েরা, মা বাবারে খুশিতে কবরে দিবেন, মা বাবারে খুশি করে কবরে দিবেন। সাবধান, এদেরকে কষ্ট দিয়ে কবরে দিবেন না। যদি আপনার আচরণে তারা খুশি হয়ে কবরে যায়, আল্লাহ আপনাকে তিনটা নিয়ামত দুনিয়াতে দিয়ে দিবেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বর নিয়ামত আল্লাহ আপনারা দিবেন, অভাব অনটন বলতেই আপনার থাকবে না। মা বাবা খাইলে কমে, মা বাবায় খাইলে কমে না, গাঞ্জা খাইলে কমে, মদ খাইলে কমে, অন্যায় ভাবে চললে কমে, মাথা পিতারে খাওয়াইলে কমে না, বাড়ে। আর এই মাল কি হয়? বাড়ে। মুসা আলাইহিস সালাম তার এক উম্মতকে বলছিলেন, মাতা পিতা যেই দিন মারা গেছে এই দিন বলে দিলেন, রে বাবা আজকে থেকে সাবধানে চলবা। কেন হুজুর? যে আজ থেকে তোমার পিছনে আর দোয়া করার কেউ রইল না। মাতা পিতাকে যদি সন্তানের নাও দেখে, সন্তান কোন দিকে গেলে দেখবেন মা বাবায় দিল ভরে দোয়া করে, আল্লাহ হেফাজতে আইন, আল্লাহ হেফাজতে ফিরাই আইন, ঠিক না? ঠিক। মা বাপ না থাকলে দোয়া করার কেউ থাকে না। এটাই এমন এক জায়গা দোয়া চাইতে হয় না, এমনি করে। সব জায়গায় দোয়া চাইতে হয়, এই জায়গায় দোয়া চাওয়া লাগে না। যার মা বাবা নাই, দেখবেন যাদের আছে বুড়া হয়ে গেছেন, আপনার মা বাবাও একেবারে হাড্ডিসার বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে। আপনি বাজার থেকে, মাহফিল থেকে 2টা 3টে বাজায় বাড়িতে ফিরলেন, গিয়া ডাক দিবেন, আপনি মা বাবারে ডাক দেন, অন্য কারো নাম ধরে ডাক দেন করে, দেখবেন সবার আগে মা জব দিব, বলে বাবা জব দিব। আপনারা বাইরে রেখে তাদের গুণই ধরে না, ঠিক না? ঠিক। এই হইল মা বাপ। ইয়াকুব আলাইহিস সালামের পরিবারের সদস্য কতজন? বিশাল বড় পরিবার। ইউসুফ আলাইহিস সালাম দিয়া দিয়েছেন তো 22 বস্তা, মনে আছে তো? উনার তো মোটামুটি একটা অনুমান আছে যে 22 বস্তা দিয়ে একটা পরিবার অন্তত পক্ষে 2-4 মাস তো খাইতে পারবে। 22 বস্তা চাউল বা 22 বস্তা খাদ্য তো আর কম না। 22 বস্তা খাবার তো মোটামুটি অনেক খাবার। যদি 1 মন করে হইতো তো 44 মন। 22 যদি এক একটার মধ্যে 2 মন খায়, 2 মন করে হইলে 44 মন করে হয়। তারা তো বড় বড় বেটাইন, যেমন বেটাইন এমন তো বস্তা, ঠিক না? ঠিক। দেখবেন যারা বড় বড় বেটাইন, এরা যে গরু ডিফালে, বড় বড় গরু, আর যে বাড়ির মানুষটি ছোট, গরুটি ছোট ছোট, গ্লাস দিয়ে পানি খাইবেন, এই পানির গ্লাসটাও ছোট, প্লেট দিয়ে দিবেন, প্লেটটাও ছোট। আর যে বাড়ির বড় বড় বেটাইন, পানির গ্লাসটাও বড়, প্লেটটাও বড়, গরু বাছুর দেখবেন এটিও বড় বড়,
ঠিক না বেঠিক? যে আমরা সফরের অভিজ্ঞতায় বলি, যে এলাকায় যাই গুজুদি গিয়া দেখি যে এলাকাটা বেকোয়াট, রাস্তাঘাট খুব একটা সুবিধা না, এই সময় বুঝে লাই যে এলাকার মানুষটিও বেকোয়াট, আচার আচরণও একটু বেকোয়াট হইব, বুঝা যায় আসর করে। ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা যেমন বেডাই, সবকিছুই তো এমন বড় বড় বস্তা, বড় বড় 22 বস্তা যেহেতু খাদ্য নিছে, কয়দিন যাইব ইউসুফ আলাইহিস সালামের একটা অনুমান আছে। কর্মচারীদেরকে লাগায় রাখছেন, ওই যে কেনান থেকে কাফেলাটা আসছিল, ওরা যখন আবার আসবে তখন আমার সাথে দেখা না করায় কিন্তু বিদায় দিও না। তোমরা এটা মনে করিও না আমি এদেরকে খাওয়াইছি, আপ্যায়ন করছি, আসতে যদি দিয়া দেও তাহলে তুমি আবার নিয়ে যাইব, ঠিক না ঠিক? এই জন্য উনি আগেই বইলা রাখছেন, উনারা যখন আবার আসবে আমার সাথে দেখা না করাইয়া বিদায় দিও না। ঠিক আছে, এদিক দিয়ে ইয়াকুব আলাইহিস সালাম শপথ নিছেন, মনে আছে তো? শপথ নিছেন, শপথ নিয়া একটা কৌশল শিখাই দিছে যে যাও তোমরা যে 11 ভাই যাইবা, 11 ভাই তো বাসা বাসা ভাই, ঠিক না বেঠিক? এই 11 ভাই সবাই এক দরজা দিয়ে গিয়ে ঢুকবা না, একসাথে গেলে চোখ লাগে, তোমরা চোখ লাগাই তোমার কেউ শত্রুতাম করতে পারে। সুতরাং আমি আমার কৌশল শিখাই দিতেছি, যা করেন তো আল্লাহই করেন, আল্লাহর সিদ্ধান্তের বাহিরে কারোর কোনো হাত নাই। তোমরা যাও 11 ভাই 11 দিক দিয়া যাইবা, এক একটা দরজা দিয়ে আলাদা আলাদা যাইবা। তারা সারা রাস্তা গেছে একসাথে, যেই মাত্র সীমান্ত এলাকা পার হইব, সীমান্ত এলাকা পার হইয়াই এক একজন এক এক গেইটে দিয়ে ঢুকে পড়ছে, গিয়া সবাই শাহী গেইটে একত্রিত হয়েছে। একত্রিত হইয়া মাল চাইছে যে না, রাজ দরবারে আগে যেতে হবে, প্রধানমন্ত্রীর সাথে আপনাদের আগে সাক্ষাৎ করতে হবে। ঠিক আছে যান। প্রধানমন্ত্রীর সাথে গিয়া সাক্ষাৎ হলো। হায় রে, ইউসুফ আলাইহিস সালাম কতদিন পরে বিনিয়ামিনের চেহারাটা দেখতেছে। ইউসুফ আলাইহিস সালাম ওয়ালাম্মা দাখালু মিন হাইসু আমারাহুম আবুহুম মা কানা ইউগনি আনহুম মিনাল্লাহি মিন শাইইন ইল্লা হাজাতান ফি নাফসি ইয়াকুব কাযাহা ওয়া ইন্নাহু লাযু ইলমিন লিমা আল্লামনাহু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। ওয়ালাম্মা দাখালু আলা ইউসুফ আওয়া ইলাইহি আখাহু ক্বালা ইন্নী আনা আখুকা ফালা তাবতাইস বিমা কানু ইয়ামালুন। 11 ভাই ইউসুফ আলাইহিস সালামের সামনে যখন গিয়া দাঁড়ালো, 10 ভাইরে তো আগেই উনার দেখা, একটা ভাই নতুন আসছে, যেই ভাইটা নাকি মা মরার পর থেকে ইউসুফ আলাইহিস সালাম আর ইয়াকুব আলাইহিস সালামের কাছে, ইয়াকুব আলাইহিস সালামের কাছে ইউসুফ আলাইহিস সালাম আর বিনিয়ামিন তো একসাথে ঘুমাইতো, মনে আছে নাকি? তারা একসাথে ঘুমাইতো। ইউসুফ আলাইহিস সালাম আর বিনিয়ামিন এক সাইডে, বিনিয়ামিন আর এক সাইডে ইউসুফ, একসাথে দুইটা ভাই থাকতেন। জুরের ভাই বহুদিন যাবত আলাদা ছিলেন, আজকে সামনে আইসা দাঁড়াইছে। বহুদিন পরে এক মায়ের সন্তান, মার পেটের বাইটারে চোখের সামনে দেইকাই ওই নেকাব পড়া মিশরের রাজ পরিবারের নিয়ম অনুযায়ী আজিজে মিশরের সামনে একটা নেকাব পর্দা, ছোট পাতলা পর্দা ফেলানো। নীরবে নীরবে উনি চোখের পানি ফেলেন। তারা দেখেন আর বিনিয়ামিন দাঁড়ায় রয়েছে, নুরানি চেহারার মতো বিনিয়ামিন দাঁড়ায় রয়েছে। ভাই ইউসুফের ভাই তো চেহারাও তো সুন্দর সুন্দর দাঁড়ায় রয়েছে। 10 ভাইয়ের পাশে দাঁড়ায় রইল। ইউসুফ আলাইহিস সালাম এমন একটা কৌশল তার কর্মচারীরা শিখায় দিলেন, রে মালিক খাদ্যের ব্যবস্থা করো, ইস্তেমাই খানা, একসাথে এক একজনের আলাদা আলাদা খাবার দিবা না। 2 জন একসাথে বসবে, 2 জন একসাথে বসবে, 2 জন একসাথে বসবে, এইভাবে জোড়া জোড়া খানা দাও। আর ঘোষণা করিয়া দাও, এক মায়ের সন্তান 2 জন একসাথে খাইবা। একসাথে এক মায়ের সন্তান আপন 2 ভাই এক প্লেটে বও, আপন 2 ভাই এক প্লেটে বও। এইভাবে ঘোষণা করিয়া দাও। আপন 2 ভাই
একটা প্লেটে খানা খাও। ইউসুফ আলাইহিস সালাম শিকায়াত দিয়া দিলেন, মালিক ইবনে জার খানার ব্যবস্থা করিয়া দিলেন। খানা যখন ব্যবস্থা হয়ে গেল, 10 ভাই 5টা প্লেট নিয়ে বসিয়া গিয়েছে। তারা তো আপন এক মায়ের ঘরের, এক মায়ের ভাই বসিয়া গেছে। আর যেই মাত্র বিনিয়ামিনের সামনে খানা পেশ করা হলো, উনি চোখের পানি ছাড়েন আর কান্দেন। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, তোমাদের ওই ছোট ভাইটা কেন কান্দে? নতুন আসার কারণে কান্দে নাকি? সে কেন খানা খায় না, একলা একলা বসিয়া কান্দে কেন? 10 ভাইয়ের বড় ভাই ডাক দিয়া কয়, আজিজা মিশর, আপনার ঘোষণা অনুযায়ী আমরা খানা খাইতে বসলাম। ওর একটা মার পেটের ভাই ছিল, ছোটবেলায় হারায় ফেলছে, বাগে খাইয়া ফেলছে। আজকে যদি থাকতো গো এই প্লেটে তো সে বসত। ইউসুফ আলাইহিস সালাম বলেন, তোমরা যদি মনে কিছু না করো, তোমার এই ভাইটার সাথে আমি বৈশা যাই, তোমার এই ভাইটার সাথে আমি বৈশা যাই। এক মায়ের ঘরের ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কৌশলটা শিখায়া দিলেন। 10 ভাই খুব খুশি হয়ে গেলেন, বাদশার সাথে আমরা ছোট ভাই খাইব, নিয়ে যান, একসাথে খানা খাওয়াবেন। বাদশার খানা তো দুতলায়, নিচতলায় তো খাবে না। বাদশার রাজমহলের ভিতরে ঢুকাইয়া ছোট ভাইরে একসাথে খাওয়ার যাওয়ার সময় যখন খাইতে যায়, তখন কাঁদিয়া 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 ভাইয়ের সুখে বাহির হয়েছিল। একলা একলা যাইতেছে। আজকে জুরের ভাই তার নাই, এই সুখে মার সন্তান ছিল ইউসুফ। ইউসুফ রে হারাইয়া কাঁদিয়া কাঁদিয়া যাচ্ছে। দুতলায় গিয়ে ইউসুফ আলাইহিস সালামের সামনে যখন বসলো খানা খাইতে, ইউসুফ আলাইহিস সালাম বলেন, ভাই কি হলো, আপনি কেন কাঁদেন? বিনিয়ামিন বলেন, হুজুর আপনার সামনে বলতে আমার ভয় লাগে, কেন জানি গো, আপনার সামনে বসলে আমার দিলের টান শুরু হয়ে যায়, আমার দিলের টান শুরু হয়ে যায়, বুঝতে পারি না। ইউসুফ আলাইহিস সালাম হাট্টা যখন ময়দান করলেন, আস্তিন উঠাইয়া দস্তরখানে যখন খানা দিবেন, হাট্টা যখন দিবেন, বিনিয়ামিন আরো জোরে জোরে কান্দে। হ্যাঁ ছোট, কি হয়েছে ভাই, তুমি কেন কান্দো? হুজুর আমার ভাইটা যে হারাইছে, একসাথে আমার সাথে খাইতো, আব্বার আমিও একসাথে খাইতাম, যখন দেখতাম একসাথে খাইতাম, সেই দৃশ্যটা মনে হয়ে গেছে আপনার আঙুলগুলোর নখ আর আমার ভাইয়ের নখটি এক যা। আমার ভাইয়ের নখগুলো আপনার নখগুলোর মতো ছিল। ইউসুফ আলাইহিস সালাম আর সহ্য করতে পারেন না, আর সহ্য করতে পারেন নাই, ঘাড়ের উপরে হাতটা দিয়া বলেন, বিনিয়ামিন আর কাঁদিস না, আমি ইউসুফ, আমি তোর ভাই ইউসুফ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই কুয়া থেকে উঠাইয়া মিশরের বাজারে গোলাম বানায় রাখছেন, গোলাম থেকে রাজমহল থেকে আবার জেলখানা ঘুরাইয়া এই পর্যন্ত আনলেন। ভাই চিন্তার কারণ নাই, আমি তোর ভাই ইউসুফ। যেই মাত্র এই কথা বিনিয়ামিন শুনছেন, অজ্ঞান হয়ে গেছে, চিৎকার মেরে অজ্ঞান হয়ে গেছেন। বহুক্ষণ পরে ইউসুফ আলাইহিস সালাম ঠান্ডা পানি ছিটায়া দিলেন, মুখের মধ্যে ঠান্ডার পানি ছিটায়া দিলেন। বিনিয়ামিনের জ্ঞান ফিরছে, কাদের মধ্যে দরিয়া কান্দে, মিয়া ভাই এতদিন পর্যন্ত তোমারে খুঁজি গো ভাই, আব্বা তোমার জন্য কানতে কানতে চোখ হারায় ফেলছেন। খুদার কসম 35টা বছরের ভিতরে তো আমি আব্বার কামরায় থাকি গো ভাই, যেদিন থেকে আব্বাই তোমারে হারাইছে, খুদার কসম 35 বছরের ভিতরে বাবাই কোনদিন রাতের বেলায় বিছানায় যায় না, রাতের বেলায় শুধু ইউসুফ ইউসুফ করিয়া কান্দে গো। ও ভাই তোমার নাম নিয়ে আব্বাই কান্দতে কান্দতে চক্ষু সাদা হয়ে গেছে। বাবাই শুধু নামাজে দাঁড়ায় কান্দে, সাজদায় পড়িয়া কান্দে, আর বলে ইউসুফ 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 করিয়া কান্দে। ভাই আজকে আপনার সাথে দেখা হয়ে গেল মিয়া ভাই, আমি আর বাবার কাছে ফিরে যাব না, বাবারে তোমার কাছে আনাও, এদের সাথে আমি আর ফিরিয়া যাব না, আমারে তোমার কাছে তুমি রাইখা দেও গো ভাই। ইউসুফ আলাইহিস সালাম বলেন, এইভাবে তো তোমারে আমি রাখতে পারি না, আমার পরিচয়টা ওপেন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই বছর আমাকে এই চেয়ারের মধ্যে বসাইছেন, এর পরের বছর নবুয়ত দিবেন। যেই বছর চেয়ারে বসাইছেন, প্রধানমন্ত্রীর চেয়ারে বসাইছেন, এর পরের বছর নবুয়ত দিবেন। যেহেতু নবুয়ত দিবেন, আল্লাহর হুকুম ছাড়া আমি কিছুই করতে পারি না। যা তোর জন্য চেষ্টা করব, আমার মাওলা যদি কোনো কৌশল শিখায়া দেয় আমি তোরে রাখার চেষ্টা করব।
যদি মাওলায় কৌশল শিখায়া দেয়, ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে বিনয়ামিনকে অনেক আদর করিয়া বেশি সময় রাখলে তো আবার তারা সন্দেহ করবে, এত সময় বাদশার সাথে কি ব্যাপার, এত প্রণয় কি ব্যাপার, সন্দেহ তো তাদের বাড়তে থাকবে। তারা যদিও ইউসুফ আলাইহিস সালামকে একটু পরে পরে দেখে, কিন্তু তারা তো কল্পনাও করতে পারে না সেই মরুচারী ইউসুফ আজকে বাদশা কেমনে হবে, কুয়ার ভিতরে ফেলায় দিছে, কোথায় থেকে কোথায় হয়, কোথায় হারায় গেল, এই ইউসুফ কেমনে আজকে এই ইউসুফ হবে, এটা তো হতেই পারে না। তারা চিন্তাও করতে পারে না। বিনয়ামিনকে খানা টানা খাওয়াইয়া আদর করে যখন নামায় দিল, বিনয়ামিন আসার সময় আসছিল কাঁদিয়া কাঁদিয়া, যাওয়ার সময় যায় হাসিয়া। মুসলমান ভাইয়েরা আমার, মুফাসসিরিনে কেরাম এই জায়গায় মুসলমানদেরকে ডাক দিয়া বলেন, যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। দুনিয়ার মানুষ চোখের পানি জড়াইতে জড়াইতে তোমার কবরে শোয়াইবে, এমন একটা দামি মানুষ হারাইলা, এই বুক ভরা কান্না নিয়ে তোমার কবরে শোয়াইয়া দিবে। দুনিয়ার জমিনে যখন ভূমিষ্ঠ হয়েছিল তুমি কাঁদিয়াছিল, তোমার দেইকে সবাই হাসিয়াছিল। এমন জীবন তুমি গঠন করবা, যেই জীবনের ফলাফল হবে তোমার দুনিয়াবাসী তোমার কেঁদে কেঁদে বিদায় দিবে, তুমি হাসিয়া কবরে যাবে। মুসলমান ভাইয়েরা আমার, বিনয়ামিন তাদের সাথে গিয়ে একত্রিত হয়ে গেল। এমন সময় তো তাদের মালামাল আবার তৈরি করা দরকার, আবার তো মালগুলো তৈরি করা দরকার। মালিক ইবনে জারকে ডাক দিয়ে বলেন, রে মালিক, এই যে ছোট ভাইটারে আমার সাথে খানা খাওয়াইলাম, এটা হইল আমার আপন ভাই, আমার মায়ের পেটের ভাই। মালিক ইবনে জার কান্না শুরু করছে, হুজুর কোন কি, ওরে রাইখা দেন, আপনার চক্ষু একটু জোরাবে, ওরে আপনি একটু রাইখা দেন। কেমনে রাখবো? আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো কিছু শিখায়া দেন, এমনি আল্লাহ পদ্ধতি শিখায়া দিলেন। আল্লাহ পদ্ধতি শিখায়া দিলেন। ইউসুফ আলাইহিস সালাম বলেন, রে মালিক, একটা পদ্ধতি পাওয়া গেল। কি পদ্ধতি? রাজমহলের গ্লাসটা, রাজমহলের যে পানপাত্র গ্লাসটা, আমার গ্লাসটা কৌশলে যখন তোমরা মাল তৈরি করবা, প্যাকেটগুলো বন্দি করবা, বস্তাগুলো ভরবা, বিনয়ামিনের বস্তার ভিতরে আমার গ্লাসটা ভরিয়ে দিও। বিনয়ামিনের বস্তার ভিতরে আমার গ্লাসটা ভরিয়ে দিও। এরপরে কি করা লাগে এটার ব্যবস্থা আমি আবার শিখাই দিই। যখন বস্তা বান্ডিল করা হয় তখন হুবহু এইভাবে এই কাজটা করা হলো। গ্লাস ভরে দেওয়া হলো ভিতরে। যখন তারা রওনা দিবে, তারা রওনা দিয়া দিল। ফালাম্মা জাহাযাহুম বিজাহাযিহিম জাআলা সিকায়াতা ফি রাহলি আখিহি সুম্মা আযযানা মুআযযিনুন। ডাক দিল পিছন দিক থেকে একজন, আইয়াতুহাল ঈদ ইন্নাকুম লাসারিকুন। হে সূরের দল, খাড়ো। হে সফরকারীরা, তোমরা সুর। সুরে দেখবেন, সুর কইলে যদি সত্যিকার সুর হয়, সুরে সুর কইলে এ কিন্তু জুতা হালায় কেউ দৌড় দেয়, ঠিক না? ঠিক। সুরে সুর কইলে দাঁড়াই বলে দৌড়বো। আরো তো ভালো মানুষের যদি সুর কর তাহলে কি দৌড় দিব না দাঁড়াইবো? আর কয় কি, ঠিক না? ঠিক। ভালো মানুষ তারা নবীর পরিবারের সন্তান। তারা যখন আইয়াতুহাল ঈদ ইন্নাকুম লাসারিকুন, তোমরা সুরের দল, যেই মাত্রই কথা বলছে তারা ঘুরে দাঁড়াইছে। ওয়া আকবালু আলাইহিম মাযা তাফকিদুন, তোমরা কি হারাইছে? পিছন দিক দিয়ে তারা ঘুরে দাঁড়াইয়া বলতেছে, কি কুস্তেছো, কি হারাইছো, কি জন্য আমরা সুর কইতেছো, বিষয়টা কি, খুললে কও। তারা বলতেছে, ক্বালু নাফকিদু সুআ আল মালিকি ওয়া লিমান জাআ বিহি হিমলু বাঈরি ওয়া আনা বিহি যাঈম। মালিকের পানপাত্রটা পাইতেছি না, গ্লাসটা পাইতেছি না বাদশাহ। এই বাদশার গ্লাসটা যদি কেউ নিয়ে থাকো স্বেচ্ছায় দিলাও, যদি তোমরা এটা দিতে পারো, যেই এটা ফিরাইয়া দিবে আমরা এক উট বুঝাই খাদ্য তাদেরকে পুরস্কার দিব। যে দিবে এক উট বুঝাই, একটা উট বুঝাই খাদ্য পুরস্কার দিব। এটার জিম্মাদারি নিলাম আমরা, গুডাউনের দায়িত্বশীল যারা আমরা নিলাম জিম্মাদারি। তো দেও, এটা বাইর করো। যেই মাত্র এই কথা বলছে তো তারা তো মনোক্ষুণ্ণ হওয়াটাই স্বাভাবিক। নবীর পরিবারের সন্তানকে চুরি করছে নাকি? তারা তো আসলে চুরি করছে না।
তারা বলতেছে ক্বালু তাল্লাহি লাকাদ আলিমতুম মা জিনা লিনুফসিদা ফিল আরদ ওয়া মা কুননা সারিকিন। আল্লাহর কসম আপনারা ভালো করিয়া জানেন আমাদের ব্যাপারে আমরা কারা। আমরা এই জমিনে কোনো ফিতনা ফাসাদ সৃষ্টি করতে আসি নাই, এই জমিনে সন্ত্রাস করতে আমরা আসি নাই, আমরা চোরও নই, আমরা এই জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করতে আসি নাই। এখন তারা বলতেছে ক্বালু ফামা জাযাউহু ইন কুনতুম কাযিবিন। এত বড় চ্যালেঞ্জ যে তোমরা করতেছো, যদি ধরা পড়ো তাহলে শাস্তিটা কি হইব? যদি ধরা পড়ো শাস্তিটা কি হইব সেটা তোমরা বলো। তখন তারা বলতেছে ভারতের সংবিধানে একরকম বিধান, বাংলাদেশের সংবিধানে আরেক রকম বিধান, আমেরিকার সংবিধানে অন্যরকম বিধান, সৌদি আরবের সংবিধানে অন্যরকম বিধান। ঠিক না ঠিক? সৌদি আরবে যদি আমরা বাংলাদেশে যদি সুর ধরা পড়ে, তাহলে সুরের সর্বোচ্চ সাজা 3 মাস, পরে ডাকাইতে হয়ে বাইর হয়। বুঝছেন কি? শ্বশুর বাড়ির চেয়ে আরো মজা। শ্বশুর বাড়ির তো মাঝে মাঝে বুগায়, শালা সমুদ্রে বুগায়, বিভিন্ন ছোট ছাটুরা বুগায়, কিছু দাও ওইখানে আর বুগায় নাই, কেউ শুধু খাওয়ার ঘুমাও। ঠিক না বেশি? এরপরে সরকারে নাকি জেলখানাগুলোর ভিতরে ডুলবাজ না কিনে দিছে, বেলা কিনে দিছে, গান গাও। আচ্ছা কোন এমন সুখের জেলখানা থুইয়া কে বাইরে থাকতো চায়? জেলখানা যদি জেলখানার মতো হইতো তাহলে একবার গিয়ে ঢুকলে দ্বিতীয়বার ঢুকলে ভয় পাইত। ঠিক না ঠিক? আর এখন পুলিশের পর্যন্ত ভয় পায় না। আগে একটা পুলিশ দেখলে আপনারা আমল বলতে পারি না, আমরা এই অবস্থা। পুলিশ দেখলে যদি শুনছে যে দক্ষিণের মাথা পুলিশ ঢুকতেছে 2 জন, উত্তরের মাথা দিয়ে বাড়ি ফেলাতে দৌড়। ঠিক না ঠিক? রাস্তায় আগে যে রাস্তাঘাট, এখন তো পাকা হয়ে গেছে বহু রাস্তা, মাটির রাস্তার মধ্যে যে দুবরা গরুর জন্য ঘাস কাটতো, নিষেধ, ঘাস কাটা নিষেধ, মাটি ভেঙে বেড়ে যাইব। যেই মাত্র ঘাস কাটায় বসলো মাত্র, ছোটবেলায় আমিও ঘাস কাটছি, গরু ছিল ছোট, ঘাস কাটতেছে, যেই শুনছে শুধু মেম্বার আসতেছে, মেম্বার, পুলিশও না, এলাকার মেম্বার আসতেছে, মেম্বার রে ডরাইয়া দা কাশি ফেলায় তুই দৌড়, না জানি কই নেয় পরে। হ্যাঁ, এখন পুলিশ দেখলেও, আমি দেখি একদিন ছোট একটা বাচ্চা পুলিশ আসতে এলাকায়, তো পুলিশের কাঁধে তো বন্দুক লটকায়, তো ছোট বাচ্চা ফিসেতে গিয়া বন্দুকের গুড়ার মধ্যে হাতাইতেছে, টানে, ছোট বাচ্চা বন্দুকের গুড়া হাতাইতেছে, আর কয় পুলিশ বন্দুকটা সুন্দর গো। পুলিশ আমার যে হাসি উঠছে দেখিয়া, হ্যাঁ রে ছোট ছোট বাচ্চারা, আগের পুলিশ আর এখনের পুলিশ, আগের ভয় আর এখনের ভয় কত পরিবর্তন হয়ে গেছে। ঠিক না ঠিক? আগের মানুষে তো ভয় পাইত না, এখনের মানুষ তো ভয় পায়। যাই হোক, যেটা বলতেছিলাম, বাংলাদেশের অবস্থাটা হইল এই, সর্বোচ্চ সাজা সুরের কতদিন? 3 মাস, এটা সর্বোচ্চ। আর যদি কিল তাপ্পড় দিয়ে কোনো রকম কিছু ভয় সবাতে দিলে তাপ্পড় তুপ্পড় দিয়ে বিদায় দিয়ে দিব, শেষ। এটাকে আবার সুরিত লাগবো। আর সৌদি আরবের সুরিত ধরা পড়লে আটকাটে নেব। একটা হাত যদি কাটে, একটা হাত যদি কাটা পড়ে, কোরআন শরীফ আছে, এই সংবিধান সেখানে আছে। সুর ধরা হলে প্রকাশ্যে হাত কাটবো। একবার হাত কাটা যদি একজনের দেহে, চুরির যাইব আর জীবনে বাংলাদেশে যাইব, হেন যাইত না। যাই হোক, আমার উদ্দেশ্যটা যেটা বোঝানোর, হযরত ইয়াকুব আলাইহিস সালামের শরীয়তের বিধিবিধানই একরকম, ইউসুফ আলাইহিস সালামের বিধিবিধানই আরেক রকম। ইউসুফ আলাইহিস সালামের দেশে, তার দেশের নিয়মে সুরের সাজা একরকম, আর ইয়াকুব আলাইহিস সালামের দেশের নিয়মে সুরের সাজা আরেক রকম। তো ইউসুফ আলাইহিস সালামের সাজাটা এখানে উল্লেখ করেন নাই, নিয়ম বলেন নাই, শুধু এতটুকু বলা হয়েছে যে মালিক তার নিজের দেশের নিয়ম অনুযায়ী বিনয়ামিনকে রাখতে পারত না, কিন্তু যেই মাত্র ইয়াকুব আলাইহিস সালামের শরীয়তের বিধান পরিচালনা করে দিল এই জায়গায়, তাদের মুখে তারা জিজ্ঞাসা করা হয়েছে, তোমরা যে চ্যালেঞ্জ করতেছো
তোমরা সত্যিকার মানুষ, চোর নও। যদি তোমাদের মধ্যে পাওয়া যায় তাহলে তোমরা এই বিচার কি হবে? তখন তারা কি বলল? তারা বলল, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক উঠায়া দিয়েছেন, قالوا فما جزاؤه إن كنتم كاذبين قالوا جزاؤه من وجد في رحله فهو جزاؤه كذلك نجزي الظالمين। তারা বলতেছে আমাদের নিয়ম অনুযায়ী তার বিচার হবে, যার কাছে মাল পাওয়া যাবে সে এর বদলা হবে। কথা বুঝেন নাই? সুর যদি ধরা পড়ে তাহলে শরীয়ত, ইয়াকুব পরিবারের শরীয়তের নিয়ম হলো সুর গোলাম হয়ে যাওয়া, সুরে রাইখা দেয়, যার কাছে মাল পাওয়া যায় তারে রাখিয়া দেওয়া, এটা হলো সেই শরীয়তের বিধান। ঠিক আছে, তোমাদের শরীয়তের বিধানেই চালু করা হবে। চালু করার জন্য তারা চেক করা শুরু করে দিল। ইউসুফ আলাইহিস সালাম কর্মচারীদেরকে হুকুম দিলেন, তারা তল্লাশি করা শুরু করে দিল। প্রথমে বিনিয়ামিনেরটা দেখে নাই, প্রথমে বাইদেরটা দেখছে, প্রথমে বাইদেরটা দেখছে। মুসলমান ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখুন, এখানে একটা ব্যাপার হলো, বিনিয়ামিনকে চোর বানানোর জন্য নয়, বিনিয়ামিনকে রাখার জন্য কৌশল। কথা বুঝে আইছে নাকি? এটা তো না জায়েজ না, এটা তো জায়েজ। কারণ বিনিয়ামিনকে আগেই বলা হয়েছে বিনিয়ামিন যাইতে চায় না, পিছন দিকে ফিরে ফিরে চায়। রে মিয়া ভাই, আমি যাব না, আমারে কোন রকম রাখার চেষ্টা করো। তিনি কথা দিয়েছিলেন, আল্লাহ যদি কোনো কৌশল শিখায় দেয় তোরা রাখার চেষ্টা করবো। এই রাখার চেষ্টা করেছেন, চোর বানাইছেন নাকি? তিনি রাখার চেষ্টা করছেন। আর তারা 10 ভাই তো আগাও জানে না, গুড়াও জানে না। ঠিক না ঠিক? তারা তো বলতেই পারে বড় গলায়, এটাই স্বাভাবিক। তারা তো কিচ্ছু জানে না। যেই মাত্র মাল পাওয়া গেছে, মাল পাওয়া গেল, 10 ভাইয়ের ডাকে দেখিয়া অবশেষে পাওয়া গেছে বিনিয়ামিনের কাছে। এই যে ভাই, দেখছ তোমরা যে না করছিলা, এই অহন ধরা পড়ছে, অহন ধরা পড়ছে, তোমরা না করছিলা, সুর পাইছি, ধরো ধরে নাও, আলাদা করে নাও। এখন তো 10 ভাইয়ের মুখখানি নেই, কি সর্বনাশটা করছে। হায় 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 রে, 10 ভাই একত্রিত হয়ে গেছে, বিনিয়ামিন ইউসুফের কাছে কারাইছে, ইউসুফের কাছে দাঁড় করায় রাখছে। এই মুহূর্তেই তারা কি বলে দেখেন, তারা বলতেছে যে এই লোকটার কাছে সত্যি কি পাওয়া গেছে? যে হ্যাঁ পাওয়া গেছে। তখন এই অবস্থা যখন দেখছে, তখন 10 ভাইয়ের মধ্যে একটা কানাঘুষা শুরু হয়েছে। কানাঘুষা শুরু হইয়া তারা বলতেছে, ও বাছা, আশ্চর্য হওয়ার কিছু নাই। কেন? قالوا إن يسرق فقد سرق أخ له من قبل। হে আজিজ মিশর, এটা তো আমাদের মায়ের পেটের বাইনা, আপনি তো জানেন, খাওয়ার সময় বুঝাইছি, এটা আমরার মায়ের পেটের বাইনা। এটা আরেক মায়ের ঘরের, এর ভাই একটা ছিল, সেও চোর ছিল। কথা বুঝে আইছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফাআসাররাহা ইউসুফ ফি নাফসিহি ওয়া লাম ইউবদিহা লাহুম قال أنتم شر مكانا والله أعلم بما تصفون। ইউসুফ আলাইহিস সালামের ভিতর থেকে আয়েশা পড়তে চাইছিল সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন সংযত করে দিলেন, না না, আরো ধৈর্য ধরেন। ইউসুফ আলাইহিস সালাম নিজেকে মানায় নিলেন, নিজেকে মানায় নিলেন, কিছুই বলেন নাই, শুধু এতটুকুন বলেছেন, শুধু এতটুকুন বলে দিলেন, ক্বালা আনতুম শাররুম মাকানা, তোমরাও কিন্তু লোক হিসাবে সুবিধা না, তোমরা কিন্তু লোক হিসাবে সুবিধা না। আল্লাহু আ'লামু বিমা তাসিফুন, তোমাদের কর্মের ব্যাপারে আল্লাহই ভালো জানেন। ঠিক না ঠিক? আল্লাহই ভালো জানেন। এখন ইউসুফ আলাইহিস সালামের কাছে দরখাস্ত করা শুরু করছে। এই কথার জবাব পাইয়া তার মুখ শুরু হয়েছে, বাদশা দুয়ে ফক্কল হয়ে দেখা যায়। এখন বলতেছে, ও বাদশা, আজিজে মিশর, ইয়া আইয়ুহাল আজিজ ইন্না লাহু আবান শাইখান কাবীরা, এর বাপ
বিনিয়ামিনের বাপ শাইখান কাবীরা, বড় বুড়া মানুষ, সাংঘাতিক বৃদ্ধ মানুষ আর অসহায় মানুষ। আপনি তো জানেন, এর আগেই কাহিনী আপনার কাছে শুনাইছি, সন্তান হারা সেই সুখে কানতে কানতে এমনি কাঠর। এখন যদি তারে আপনি রাইখা দেন, আমরা কিভাবে মুখ দেখাবো? একটা কাজ করেন, আমরা 10 ভাই থেকে তার বদলায় যে কোনো একজনের রাইখা দেন, তার বদলায় আমরা 10 ভাই থেকে যে কোনো এক ভাইকে রাইখা দেন আর তারে দিয়ে দেন। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, আমি এই কাজ করতে পারবো না। ক্বালা মাআযাল্লাহ, আল্লাহর কাছে পানা চাই। কারণ অপরাধ করবে একজন, বদলা দিব আর একজন রে, এটা তো হইতেই পারে না। নিরাশ হয়ে গেল তারা। নিরাশ হইয়া এখন বলতেছে, ঠিক আছে, করার তো কিছু নাই। ইউসুফ আলাইহিস সালাম রাইখা দিলেন বিনিয়ামিনকে, আর তারা 10 ভাই গিয়ে একত্রিত হইছে। 10 ভাই একত্রিত হইয়া এক জায়গায় মিটিং করতেছে। এই যে কাম হইল, ওহন কি করন? আল্লাহর সাথে, আল্লাহর নাম নিয়ে বাবার সাথে শপথ করে আসছি। তখন বড় ভাই ইয়াহুদা কইতেছে, তোরারে লইয়া বিরাট বিহুদ আমার, তোরারে লইয়া এই বিপদ। ইউসুফের কথা বললে চস, আজকে ইউসুফের কথাও মনে হইতেছে আমার, মনে আছে ইউসুফের কথাও মনে পড়তেছে। ইউসুফের ব্যাপারও কি তোমরা বুঝলে লাইছো নাকি? বাবার কাছ থেকে বিনিয়ামিনকে যখন আল্লাহর নাম নিয়ে শপথ কেটে আনলাম, এখন কি মুখ নিয়ে বাবার সামনে দাঁড়াবো? সুতরাং তোমরা যাও, আমি যাইব না। বড় ভাইটাই কয়, আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহ এর ফয়সালা কোনটা না করবেন, কোন একটা উত্তম ফয়সালা না করবেন, ততক্ষণ আমি যাইব না। আর যদি আল্লাহ ফয়সালা করিয়া দেন, অথবা বাবা স্বেচ্ছায় আমার ডাকায় আনেন, তখন যাব। এর আগে এই মুখ নিয়ে যাইব না। তোমরা যাও বাবার কাছে, গিয়া কি করবা জানো নি? আমি তোমাদেরকে শিখাইয়া দেই, আমি তোমাদেরকে শিখাইয়া দেই। বাবার কাছে গিয়া বলবাম, ইরজিউ ইলা আবিকুম ফাকুলু ইয়া আবানা ইন্না বুনাকা সারাক ওয়া মা শাহিদনা ইল্লা বিমা আলিমনা ওয়া মা কুননা লিল গায়বি হাফিজিন। ও আব্বাজান, আপনার ছেলে চুরি করছে, আপনার ছেলে চুরির ধরা পড়ছে। যে গোপনে গোপনে এত বড় চুরিটা তো আমরা জানতাম না। আমরা তো আপনার সাথে ওয়াদা দিয়েছিলাম আমরা হেফাজত করব। কেউ যদি গোপনে কোনো কিছু করে, এদের হেফাজত কেমনে করব? বাদশার পানপত্র বাদশার সাথে কাইতে গেছিল, ওইখান থেকেই মনে হয় গ্লাসটা চুরি করছে। একসাথে কানা কাইতে গেছিল, ওইখান থেকেই মনে হয় চুরি করছে। যদি আপনি আমাদের এই কথাটা না বিশ্বাস করেন, ওয়াসআলিল কারইয়াতাল্লাতী কুন্না ফিহা ওয়াল ঈরাল্লাতী আকবালনা ফিহা ওয়া ইন্না লাসাদিকুন। আমরা যেই জনপদে ছিলাম, আমাদের সাথে যে সমস্ত কাফেলা ছিল, ওই কাফেলাওয়ালাদেরকে আপনি জিজ্ঞাসা করেন, সত্যতা পাইবেন, আমরা সত্যবাদী। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, আগের কথাই তো। ইউসুফের বেলাও তো তোমরা এইটাই কইছিলা। উনি নীরবে মনক্ষুণ্ণ হয়ে বসে রয়েছেন। আল্লাহ দেখি আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা কি পাওয়া যায় কিনা। আল্লাহ তুমি জানো, একমাত্র তুমি সবকিছু করনেওয়ালা। তিনি মোটামুটি ভাবে মনক্ষুণ্ণ হয়ে বসে রয়েছেন। এই মুহূর্তে গিয়া যেই মাত্র তারা ইয়াকুব আলাইহিস সালামের কাছে গেছে, আব্বা এখনো আপনি মনক্ষুণ্ণ হয়ে বসে রয়েছেন, আর একজন কাছে গেছে, গিয়া শুনেন ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতেছেন, ইউসুফ ইউসুফ কইয়া। ইউসুফ ইউসুফ বলিয়া তিনি কান্নাকাটি করতেছেন। ইয়ামাত অবস্থায় এক ভাইয়ে বলতেছেন, সেই পুরাতন বান্দায় আপনি ইউসুফ ইউসুফ বলিয়া নিজের তো হয়রান পেরেশান করিয়া নিজেকে মরার উপক্রম করে ফেলবেন। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, আমি একজন পয়গম্বর, তোমরা তো সাধারণ মানুষ। আমি যা জানি আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে তোমরা তা জানো না। আল্লাহর পক্ষ থেকে আমাকে ইশারা করা হবে, সেই অপেক্ষায় আমি আছি। দেখি আমার সেই চোখের পানি মুছার কোনো ব্যবস্থা কি আমার মাওলায় করিয়া দেন কিনা। আল্লাহ তাআলা একটা ইশারা দিয়া দিলেন। ইয়াকুব আলাইহিস সালাম এই 10 ছেলের 12 ছেলের মধ্যে একজন তো বিনিয়ামিন, এখন 3 ছেলে সেখানে। কথা বুঝে আইছে নাকি? একজন রাজমহলে আর একজন জেলখানাত, একজন রাজ
রাজমহলে আরেকজন জেলখানাত আরেকজন সেই শহরে ঘোরাফেরা করে, শহর থেকে আবার লোক পাঠায় মাঝে মাঝে খোঁজখবর নেওয়ার জন্য। বিনিয়ামিন জেলখানাত কি করে, বিনিয়ামিন কি কষ্টে আছে না সুখে আছে, খোঁজখবর নেওয়ার জন্য লোক পাঠায়। সে লোক পাঠায়, খবর পায় বিনিয়ামিন জেলখানা থেকে রাজার সাথে খানা খায়। এখন তার সন্দেহ শুধু বাড়ে, ব্যাপারটা কি, একজন খয়েদিরে জেলখানার থেকে নিয়ে খানা খাওয়ায়, বিষয়টা বুঝলাম না। এইভাবে সে শহরের গলিতে গলিতে ঘুরে। বড়টা ভাই তো আগের থেকেই দয়ালু, আগের থেকে ইউসুফের প্রতি দয়ালু, বিনয়ামিনের প্রতি দয়ালু। বাকি 9 ছেলে ছিল ইয়াকুব আলাইহিস সালামের কাছে। তিনি ডাক দিলেন, হে আমার ছেলেরা, আমি সংক্ষিপ্ত করে বলতেছি, হে আমার ছেলেরা, তোমরা আবার সেই মিশরে যাও। আমার মনে হয় সেইখানে বিনয়ামিনকে কুস্তে গিয়া ইউসুফের সন্ধানও পাইতে পারো। ছেলেদেরকে পাঠায়া দিলেন। ইয়াকুব আলাইহিস সালাম ওইখানে যখন পাঠায়া দিলেন, ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা ওইখানে আইসা যখন মদিনায় অর্থাৎ শহরের ভিতরে ঢুকলেন, মিশরের শহরে আইসা সেই বাইটারে আবার খুঁজিয়া লইলেন। এখন 10 ভাই গিয়ে একত্রিত হলো। এই মুহূর্তে ইউসুফ আলাইহিস সালাম ও হযরত বিনয়ামিনকে যখন আইনা উপস্থিত করে দিলেন, সামনাসামনি দাঁড়াইয়া জিজ্ঞাসা করতেছে, আপনি কি ইউসুফ নাকি? এর আগে ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি সেই দিনের কথা ভুলে ফেলছো নাকি? তোমাদের ছোট ভাই ইউসুফের সাথে কিরূপ আচরণ করেছিল তোমরার মনে আছে নাকি? সব ভাই মাথা নিচের দিকে দিয়া দাঁড়াইয়া গেছে। আজকে তো ধরা পড়ে গেছে। তিনি জিজ্ঞাসা করতেছেন, এই 10 ভাইয়ের একজন জিজ্ঞাসা করেন, আপনি কি ইউসুফ? আপনি কি আমাদের ইউসুফ নাকি? ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমি ইউসুফ, আর এটা হলো আমার আপন ভাই। পরিচয় হয়ে গেল, কান্নাকাটি শুরু হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম বলেন, চিন্তার কারণ নেই, পেরেশান হবেন না। আজকের দিনে আমি আপনাদের কাছ থেকে কোনো বদলা নিব না। ভাইদের সাথে পরিচয় হয়ে গেল। মুসলমান ভাইয়েরা আমার, এই কোরআনের মজলিসগুলোতে যারা বসে আইসা জান্নাতের ভিতরে, যে সমস্ত লোকেরা জান্নাতে যাবেন, ওইখানে গিয়েও কোরআন শোনার আকাঙ্ক্ষা জাগবে। কোরআন শোনার আকাঙ্ক্ষা জাগবে জান্নাতের ভিতরে, কোরআন শোনার আকাঙ্ক্ষা জাগবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন শোনাইবেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়া, যার উপরে কোরআন নাজিল হলো তাকে দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাইবেন। মানুষ অজ্ঞান হয়ে যাবে। অবশেষে পর্যায়ক্রমে যাইতে যাইতে আল্লাহ নিজে কোরআনুল কারীম তিলাওয়াত করবেন, আর রহমান সূরা। মানুষ লক্ষ লক্ষ বছর অজ্ঞান হয়ে পড়ে থাকবে। কোরআনের মজলিসে আমরা বসতে পেরে খুশি না বেজার? ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামের সাথে পরিচয় হইল। আলহামদুলিল্লাহ, ইউসুফ আলাইহিস সালামের ভাই 10 ভাই, আপন 2 ভাই, বাবা এক জায়গায়, এখন 12 ভাই। ভাই তো সব এক জায়গায় হয়ে গেছে। মনে আছে তো? সরানো ছিটানো ভাইয়ারা এখন কোথায়? এক জায়গায়। একটা কান্নাকাটি শুরু হয়েছে, আরে ভাই ভুল করছি, ভুল করে লাইছি, বুঝতে পারি নাই, শয়তানের ধোঁকায় পড়ে ভুলটা করে লাইছি। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আজকের দিনে আমার পক্ষ থেকে, আজকের দিনে তোমাদের উপরে কোনো প্রতিশোধ গ্রহণ করা হবে না। এখন বহুদিন পরে যেহেতু দেখা হয়েছে, বাবার কথা জিগাইব না? ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন যে আমি তোমাদের জন্য, আমি তোমাদের 12 ভাইয়ের জন্য, 11 ভাইয়ের জন্য, আমি সহ 12 ভাইয়ের জন্য 12টা বাড়ি বানাইছি। যারে মারে সে আরো দয়া করে। নবীর চরিত্র এটা কি? নবীর চরিত্র। প্রতিশোধ নেই, মাফ করে দেয়, মাফ করি আবার দানও করে। 12 ভাইয়ের জন্য 12টা বাড়ি বানাইছি। সেই 12 বাড়িতে আমরা থাকবো সপরিবারে। তোমাদের পরিবার পরিজন যা আছে সবাই রেগে একসাথে নিয়ে আসো। বড় ভাই ডাক দিয়া কই, ইউসুফ, ও ইউসুফ, তোমার কারণে আব্বা কানতে কানতে চক্ষু তো হারায় ফেলছে। ইউসুফ,
35 বছরের ভিতরে তো আব্বা কোনোদিন ঘুমায় নাই, চক্ষু লাগায় নাই, কানতে কানতে চক্ষু সাদা হইয়া নষ্ট হয়ে গেছে, আলোহীন হয়ে গেছে, তিনি আর দেখেন না। সপরিবারে আমরা সবাই আসবো, আব্বাকে আনা তো বড় কষ্টকর হয়ে যাবে। আব্বাকে কেমনে আনবো? তিনি তো অন্ধ মানুষ, কানা মানুষ, কেমনে উনাকে আনবো? উনার তো চোখের আলো নষ্ট হয়ে গেছে, উনাকে আমি কেমনে আনবো? এমনি ইউসুফ আলাইহিস সালাম ব্যাগের ভিতর থেকে একটা জামা বাহির করে দিলেন। জামাটা মনে আছে নাকি? এই জামার বাড়ি কই মনে আছে তো? ব্যাগের ভিতর থেকে জামা বাহির করে দিলেন। ইযহাবু বিকামিসি হাযা ফাআলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা ওয়াতুনি বিআহলিকুম আজমাইন। নাও জামা, এই জামা নিয়া আমার আব্বার মুখের মধ্যে ঘষা দাও। মুখের মধ্যে যখন বুলাইয়া দিবা, দেখবা সঙ্গে সঙ্গে চোখের আলো ফিরে আসবে। চোখের আলো যখন ফিরে আসবে, এরপরে সমস্ত পরিবার পরিজন সহ সবাই মিশরের মাটিতে চলে আসো। এমত অবস্থায় যখন ভাইদেরকে পাঠাইয়া দিলেন, আর এই যে মিশরের জমিনের মধ্যে যখন জামাটা ব্যাগের ভিতর থেকে বাহির করলেন, ওই দিক দিয়ে ইয়াকুব আলাইহিস সালাম তার নাতি নশা পরিবার পরিজন নিয়ে যখন সেখানে বসা ছিলেন, এই টাইমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে হালত তৈরি করিয়া দেন। নবীগণের কিছু মুজিজা আছে, আলেম উলামা গণের এবং হক্কানি ওলিগণের কিছু কারামত আছে। উলামায়ে কেরামের কারামত আর নবীগণের মুজিজা, এটা নিজের পক্ষ থেকে নয়, আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। যখন মাওলায় দেন তখন পান, যখন মাওলায় দেন না তখন আর পান না। এইভাবে আলেম উলামারাও আল্লাহর ওলিগণ মাঝে মাঝে কোনো কিছু, মাঝে মাঝে কোনো কারামত পাইয়া থাকেন। এই কারামত গুলো সব সময় পাওয়া যায় না। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাকের ওলিরা এমন ওলি ছিলেন। আমাদের এই বাংলাদেশেই অনেক বড় বড় আলেম উলামা ছিলেন, ভারত পাকিস্তানে এমন বড় বড় আলেম ছিলেন আল্লাহর ওলি। আল্লাহ পাকের আরশের দিকে যদি তাকাইতেন, সাত আসমান ছেদ হয়ে মাওলার আরশ দেখা যাইত। আল্লাহ পাকের এমন ওলি, বিশাল সম্পর্ক। এই নাক যখন আল্লাহর হুকুমে চলে তখন নাকটা আল্লাহর হয়ে যায়। চোখ যখন নিজের স্বাধীনতা বাদ দিয়ে আল্লাহর হুকুমে চোখগুলো চলে, অন্যায় দেখে না। এই চোখ যখন আল্লাহর হুকুমে পরিচালিত হয় তখন চোখ আল্লাহর চক্ষু হয়ে যায়। কান যখন আল্লাহর হুকুমে পরিচালিত হয়, কানগুলো আল্লাহর কান হয়ে যায়। অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটাই আল্লাহ পাকের হইয়া যায়। যে কারণে বান্দা আল্লাহ যখন দেখান তখন বান্দায় দেখিতে পায়। ইয়াকুব আলাইহিস সালাম সেই কানান থেকেই গ্রাণ পায়া লাইলেন। ইউসুফ আলাইহিস সালাম জামাটা বাহির করলেন, তখন সেই চক্ষুহারা মানুষটা বসা ছিলেন, দুর্বল মানুষ, বুড়া মানুষ, জজবায় তিনি দাঁড়ায় গেলেন। হে উপস্থিতি, তোমরা যদি বিশ্বাস করো, তোমরা যদি মানিয়া নাও, তাহলে আমি একটা কথা বলি, আমি আমার ইউসুফের গ্রাণ পাইতেছি। বহুদিন পরে আমার ইউসুফের গ্রাণ পাইতেছি। তোমরা যদি মনে কিছু না করো, আমি আমার ইউসুফের গ্রাণ পাইতেছি। উপস্থিত ব্যক্তিরাই বলেন, উম্মত ছিলেন কিছু উপস্থিত, পরিবার পরিজন ছিল কিছু উপস্থিত। সবাই বলতেছে, আপনি তো সেই পুরাতন দান্দার মধ্যে এখনো দেখছি পড়ে আছেন। ইউসুফ ইউসুফ করিয়া জীবনটা কাটাইয়া দিলেন, এখনো বুঝি ইউসুফ ইউসুফই বলতেছেন। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, আপনারা বিশ্বাস করেন আর না করেন, আমি যা পাইছি তা আমি আপনাদেরকে শোনায়া দিলাম। কিছুক্ষণ মধ্যে সংবাদ পাওয়া গেল, ইউসুফ আলাইহিস সালাম ইউসুফরে তো পাওয়া গেছে, বিনিয়ামিনকে তো পাইছি আব্বা। ভাইয়েরা যখন গিয়া উপস্থিত হয়ে গেলেন, বিনিয়ামিনকে তো পাইছি, ইউসুফরেও পাওয়া গেছে। বহুদিনের কান্নার হৃদয়, বহুদিনের কান্না অপেক্ষমান। সেই মানুষটার দিলের অবস্থাটা তখন কেমন হলো? ইয়াকুব আলাইহিস সালাম শুধু এতটুকুন বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আগেই এতটুকুন সংবাদ পেয়েছিলাম, এজন্যই বলেছিলাম
আল্লাহ পাক রব্বুল আলামিন যা জানেন তোমরা তা জানো না। এজন্যই তো আমি তোমাদেরকে পুনরায় পাঠাইয়াছিলাম, তালাশ করিয়া দেখো। আল্লাহ আমাকে ইঙ্গিত দিয়েছিলেন, ঠিক আছে ইউসুফের সন্ধান পাইয়াছো। চক্ষু দিয়ে গড়গড় করে পানি পড়া শুরু হয়ে গেল। আব্বা, ইউসুফের সংবাদ পায় আপনি কেন কান্দেন? খবর যিনি নিয়ে গেলেন, আনতে যিনি গেলেন, উনি বলতেছেন কেন কান্দেন? ইউসুফের সংবাদ পায় তো আপনি হাসার কথা এই মুহূর্তে, শুকরিয়া আদায় করলেন, আবার চোখের পানি উসারেন, কারণটা কি? ইয়াকুব আলাইহিস সালাম বলেন, হে প্রিয় বৎস আমার, যে ইউসুফকে আমি ছোটবেলায় দেখেছিলাম, আমার এই ছেলেটা সুন্দর হওয়ার কারণে আমি তারে চাদর দিয়া ডাইকা রাখতাম। এত সুন্দর আমার এই সন্তানটা আল্লাহ আমারে দান করেছিলেন, চক্ষু জুড়াইতো। আর আমার ইউসুফ আজকে তো বড় হয়েছে, 35 বছর যাবত যে ইউসুফের চেহারাটা আমি দেখি না। আজকে ইউসুফের সংবাদ পাইলাম, কিন্তু দেখার মতো ভাগ্য না। চক্ষু তো হারায় ফেলছি, আমি কেমনে দেখবো? এমনি ব্যাগ থেকে কাপড়টা বাহির করে দিলেন। আব্বা, ইউসুফ এই কাপড়টা দিয়ে দিয়েছেন, আপনার মুখে বুলায় দেন, চক্ষু বলা হয়ে যাবে। চক্ষুর মধ্যে যখন বুলায় দিলেন, সঙ্গে সঙ্গে তিনি দাঁড়ায় আল্লাহর শুকর আদায় করেন। আল্লাহ, হারানো জিনিস আপনি দান করে দিয়েছেন, হারানো জিনিস দান করে দিয়েছেন। ইয়াকুব আলাইহিস সালাম মনের আনন্দে, বুড়া মানুষটা বোঝা যায় জওয়ান হয়ে গেছে। বহুদিন পরে সন্তান পাইলেন। এই সন্তানকে নিয়ে তিনি বহুদিন পরে সন্তানকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করে দিলেন। কখন জানি গো ইউসুফের সাথে আবার দেখা হবে। রওনা দিয়া দিলেন, পরিবার পরিজন নিয়ে মিশরের দিকে রওনা দিলেন। আর এই দিক দিয়ে ইউসুফ আলাইহিস সালামের আব্বা আসতেছেন। বাদশাহ যিনি তিনি ডাক দিয়া বলেন, আজিজে মিশর, আপনার আব্বার পরিবারের প্রতি অন্তরে ভালোবাসা ছিল। আজকে আমার বাড়িতে আপনার পরিবার আসতেছে, এটা আমার সৌভাগ্য। আমি আর রাজমহলে থাকতে চাই না। সুসজ্জিত করেন এলাকা। আমি রাজকীয় মেহমানদেরকে অগ্রসর হয়ে আদা রাস্তা থেকে গিয়ে অগ্রসর হয়ে আনার জন্য রওনা দিব। ইউসুফ আলাইহিস সালাম যেই মাত্র রাজার মুখে, বাদশার মুখে এই কথাটা শুনলেন, খুশি হয়ে গেলেন। কারণ যদিও তিনি প্রধানমন্ত্রী আর উনি হলেন বাদশাহ, যদিও বাদশাহ তবু তো তার উম্মত, তার কাছে তো উনি ঈমান গ্রহণ করেছেন, তার উম্মত পরিণত হয়েছেন, কালিমা গ্রহণ করেছেন। রওনা দিয়ে দিলেন। প্রায় শহর থেকে অনেক দূর, 3 মাইলের দূরে গিয়ে তারা রাজকীয় অবস্থায় দাঁড়ায় আছেন। ইয়াকুব আলাইহিস সালাম আসবেন। ইয়াকুব আলাইহিস সালামের যেই ছেলে আনতে গেলেন, উঁচাই একটা টিলার মধ্যে দাঁড় করাইয়া দেখাইলেন, দেখুন আব্বাজান, হাজার হাজার মিশরের মানুষ আপনার অপেক্ষায় দাঁড়ায় আছে। মিশরের হাজার হাজার মানুষ আপনার অপেক্ষায় দাঁড়ায় আছে। ইউসুফের আব্বা ইউসুফ, এই নামটা মিশরবাসীর কলিজার টুকরা। মিশরবাসীর কাছে আপনার ইউসুফ কলিজার টুকরার মতো এত আদরের। আপনার সংবাদ পায়া মিশরবাসী নিজের বাড়ি ঘর ছেড়ে দিয়া রাস্তায় নেমে গেছে। আপনাকে স্বাগতম জানায়া রিসিভ করার জন্য তারা অগ্রসর হচ্ছে। ইউসুফ আলাইহিস সালামকে দেখার জন্য ইয়াকুব আলাইহিস সালাম উঁচা একটা টিলার মধ্যে দাঁড়ায় জিজ্ঞাসা করেন, আমার ইউসুফের চেহারাটা কোনটা দূর থেকে দেখা যায় নাকি? 3 মাইল দূরে দাঁড়ায় রইলেন। ইউসুফ আলাইহিস সালামের চেহারাটা ঝলমল করিয়া ভাসিয়া গেছে। ইউসুফ বলিয়া তিনি দৌড় শুরু করলেন। বুড়া মানুষ দৌড় শুরু করলেন। ইউসুফ 35 বছর পরে পিতার এবং পুত্রের দেখা হবে। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন। পিতা এবং পুত্র একত্রিত হয়ে গেলেন। মহান আল্লাহ, ফেরেশতারা পর্যন্ত হাসতেছে এই অবস্থা দেখিয়া। তামাম দুনিয়ায় একটা কি এমন পরিবেশ তৈরি হয়ে গেল, এমন আবেগ প্রবণ অবস্থা, যেটা নাকি মহান মওলা কুরআনুল কারীমে উঠায়া দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম সপরিবারে তাদেরকে রিসিভ করিয়া যখন পিতা ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, আব্বাজান চলুন এবার রাজমহলে গিয়ে ঢুকিয়া যাই। ইউসুফ আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম, তারা পিতা এবং মাতা। ইউসুফ আলাইহিস সালাম বসলেন চেয়ারে, পিতা মাতাকেও পাশে পাশে বসায় রাখলেন। মাতা বলতে খালা, কথা বুঝে আইছে নাকি? ওই বাইদের মা, ইলাও তো মা। ইউসুফ আলাইহিস সালাম
বাবাকে বসাইলেন, মাকেও বসাইলেন, নিজেও চেয়ারের মধ্যে বসলেন। আর এই উপস্থিত ব্যক্তিরা ইউসুফ আলাইহিস সালামকে দেইকা এবং তাদের এই পরিবার পরিজন দেইকা সম্মানের সেজদা দিতেছে। তৎকালীন সময়ে সম্মান দেওয়া হইতো সেজদার মাধ্যমে, সম্মান দেওয়া হইতো নত শির করিয়া। এমত অবস্থায় তিনি ডাক দিয়া বলেন, আব্বাজান, আমি যে সেই স্বপ্ন দেখেছিলাম ছোটবেলায়, মনে আছে নাকি? কয় হ্যাঁ মনে আছে। ও বাবা, সেই স্বপ্নের ব্যাখ্যা হলো এই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিয়ামত দান করেছেন। মিশরের গোলাম থেকে জেলখানার ভিতরে পর্যন্ত নিলেন। সেই মরুভূমির সন্তান আমি, মরু প্রান্তরের সন্তানকে আল্লাহ মিশরের ময়দানে আনলেন, জেলখানা থেকে উদ্ধার করে বাহির করলেন। সেটাও মাওলায় স্বপ্নে দেখা নিজের দায়িত্ব না, আল্লাহ দেখাইছেন বাদশাকে, স্বপ্ন দেখাই তার জেলখানা থেকে মুক্তির মাধ্যম। কথা বুঝে আইছে নাকি? জেলখানা থেকে আল্লাহ মুক্তি দিয়েছেন এবং এই রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্রের ক্ষমতাও আল্লাহ দান করেছেন। আব্বাজান, আল্লাহর কাছে আবার দোয়া করুন, আল্লাহ রব্বুল আলামিন যেন বাকি জিন্দেগিতে আল্লাহ ইমানের উপরে চলার রাখেন, ইমানের উপরে অটল রাখেন এবং দুনিয়ার জমিন থেকে আল্লাহ ইমানের সাথে যেন উঠায় আনে। পিতা এবং পুত্রের মিলন হয়ে গেল। এই ঘটনার দ্বারা আমরা অনেক শিক্ষা, এক মাহফিলে যদি 2-3 ঘন্টা 4 ঘন্টায় শেষ করা যায় তখন অবস্থাটা আরো অন্যরকম হয়। এখন বক্তারও তো কুলাইতে হইব, আর শ্রোতারও ধৈর্য ধরতে হইব। কিছুক্ষণ পরে পরে শ্রোতা খালি একটু পরে বোঝা যায় ডায়াবেটিস, খালি ওয়াজ হইলে হয়। আল্লাহ কবুল করে বলুন আমিন। আত্তাহিয়াতুল সূরাতে বসি আস্তাগফিরুল্লাহ দরুদ শরীফ পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم। চেয়ারম্যান সাহেব আপনাদের কাছে দোয়া চাইছেন। তিনি তো আজকের প্রধান অতিথি ছিলেন, সভাপতি ছিলেন, আজকের সভাপতি ছিলেন। ওনার জরুরতের কারণে আসতে পারেন নাই, আপনাদেরকে সালাম জানাইছেন, উনি আপনাদের কাছে দোয়া চাইছেন। এবং যারা বেশি বেশি করে সহযোগিতা করছেন, 10 টাকাও সহযোগিতা করছেন, মানসিক আন্তরিকতা রাখছেন, আমরা প্রত্যেকের জন্যই দোয়া করব। যেই ছেলের সহযোগিতাটা একটু বেশিরভাগ করে, ইউসুফ, মাশাআল্লাহ, যার নামে ওয়াজ আসবা, সেই ইউসুফের কাহিনী তো আল্লাহ তার উপরে রহম করুক, আমরা বলি আমিন। প্রবাসে আল্লাহ পাক তার রুজি রোজগারের মধ্যে বরকত দিক। দেশে তারা যারা আত্মীয় স্বজন, মাতা পিতা, পরিবার পরিজন, সবার উপরে আল্লাহ রহম নাজিল করুক। এরকম বিদেশিদের প্রত্যেকের মন মানসিকতা এমন যদি থাকতো যে প্রতি মাসে যা ইনকাম করবো এখান থেকে সামান্য কিছু রাখবো, বছরের শেষে কিছু হইলে এটা একটা ওয়াজ করায় শৈল্য লাগবো না, ঠিক না বে ঠিক? ওর মতো যদি 2-4-5 জন বিদেশি কালি নিয়ত করে ফেলে প্রতি বছর 3 দিন ব্যাপী তাফসীর করানো কোনো বিষয়ই না। আল্লাহ কবুল করুক, আমরা বলি আমিন। আল্লাহ তাদের মধ্যে গানকে জান্নাতবাসী করে দেওয়া, বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا رب العالمين, يا الله তোমার শহীদ দরবারে হাত বাড়ালাম। 3 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের ব্যানারে আলোচনা সভা হলো। 3 দিন পর্যন্ত উলামায়ে কেরাম
কোরআন হাদিস থেকে আলোচনা করেছেন গো মাওলাই কারীম। আল্লাহ তোমার শাহী দরবারে আমরা দরখাস্ত করতেছি, এই আলোচনা থেকে উপকারী আলোচনাগুলো আমাদের জেহনের মধ্যে দাবাইয়া দাও। আল্লাহ এই তাফসীর মাহফিলকে কবুল মঞ্জুর করিয়া নাও রব্বুল আলামিন। এলাকার কত মানুষ আরামের ঘুম বাদ দিয়ে এই মাহফিলে এসে বসিয়া আছে। মহিলা মা বোনরা আমাদের সাথে আছেন, সাদা সাদা মুরব্বী দাড়িওয়ালা মুরব্বীরা আমরার সাথে বসা আছেন রব্বুল আলামিন। অনেক মসজিদের ইমাম সাহেবান, মাদ্রাসার শিক্ষকেরা, আলেম ওলামারা আছেন। আল্লাহ যার দুইটা হাত পছন্দ হয় তার দুই হাতের ওসিলায় আমরা জিন্দেগীর গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও রব্বুল আলামিন। এই মাহফিলে অংশগ্রহণ করার উদ্দেশ্য হলো আল্লাহ বড় মাহফিলে অংশগ্রহণ করলে কার ওসিলায় দোয়া কবুল করো আমরা জানা নাই। বুক ভরা আশা নিয়ে তোমার শাহী দরবারে কাঙ্গালের মতো হাত বাড়াইয়া দিলাম, আমাদের জিন্দেগীর গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও। তুমি যদি মাফ না করো গো আমরা কার দরবারে গিয়া দাঁড়াইব? তুমি যদি মাফ না করো গো আমরা কার দুয়ারে গিয়া দাঁড়াইব? দুনিয়ার জমিনে দেখলাম ফকির যদি এক দুয়ারে ভিক্ষা না পায় আর এক দুয়ারে যাওয়ার আশা থাকে। আল্লাহ তুমি যদি আমরা তাড়াইয়া দাও, ঘুরে ঘুরে আবার তোমার দরবার ছাড়া আর কোনো দুয়ারে নাই। আল্লাহ মেহেরবানি করিয়া আমরা জিন্দেগীর ভুলগুলো তুমি মাফ করিয়া দাও। আল্লাহ যে দুইটা হাত তোমার শাহী দরবারে বাড়ালাম, এই দুই হাত দিয়া কত আত্মীয় স্বজনের কবরে মাটি দিছি, কত আত্মীয় স্বজনের কবরে শুয়াইলাম। বিশেষ করে এই হাত দিয়া যারা যারা নিজের মা বাবার কবরে শুয়াইছি গো আল্লাহ, আমাদের অনেকেরই আব্বা নাই আম্মাও নাই, যাদের মা বাবা এই দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে। মা বাবা কত দরদি, এই দুনিয়ার জমিনে কত আপনজন, কত রকম ভাবে কত আদর করে, কিন্তু মা বাবার মতো আদর পাওয়া যায় না। মা বাবার আদরের সাথে কারো আদরের সম্পর্ক নাই মওলা। মা বাবার ডাক যাদের নসিব নাই, এই ডাক যাদের বন্ধ হয়ে গেছে। দুনিয়ার মানুষেরাও ডাকে, মা বাবার নাম ধরা ডাকও আছে। যাদের মা বাবা মরে গেছে এই ডাকটা বন্ধ হয়ে গেছে, কবরের কাছে গেলে তো আর এই ডাক শোনা যায় না। আল্লাহ মা বাবা কত কষ্ট করে গেছেন সন্তানের জন্য। মা যদি কোনো সময় রাগারাগি করতেন, বাবা বলতেন এত রাগারাগি ছেলেটার সাথে কেন করো? বাবা যদি বেশি বেশি রাগ করতেন, মা বাবার সাথে ঝগড়া শুরু করে দিতেন, এই ছেলেটার সাথে তুমি এইভাবে কেন ঝগড়া করো? আজকে যাদের মা নাই বাবা নাই, এই ঝগড়া করার আর মানুষ নাই। সন্তানের জন্য দোয়া করার আর এই দুনিয়ার জমিনে কেউ রইল না। রব্বুল আলামিন এই আদরের আম্মা আব্বার জন্য দোয়া করতেছি, আল্লাহ মেহেরবানি করিয়া মা বাবারে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে আছেন রব্বুল আলামিন, আল্লাহ আমার বংশ বুনিয়াদ, আমাদের প্রত্যেকের বংশ বুনিয়াদ যারা কবরে চলে গেছে গো আল্লাহ, সবার রূহের মধ্যে তুমি আজকের এই সওয়াব পৌঁছায় দিও। আল্লাহ দোয়া করতেছি আল্লাহ তাদেরকে তুমি মাফ করিয়া দাও রব্বুল আলামিন। বিশেষ করে আমরা তোমার দরবারে চাইতেছি আল্লাহ, এই দুনিয়ার জমিনে যতদিন আমাদেরকে বাঁচায়া রাখবা, আমাদের সকল নেক জরুরতগুলো তুমি পূরণ করে দিও গো আল্লাহ রব্বুল আলামিন। অভাবীর অভাব দূর করো, ঋণীর ঋণ মুক্ত করো, রোগীর রোগ মুক্ত করিয়া দাও রব্বুল আলামিন। দেশে বিদেশে যারা যেখানে যে অবস্থায় আছেন, বিশেষ করে এই যে ইউসুফ ভাই আমার আজকের এই আয়োজনের পিছনে সে অত্যন্ত বড় ভূমিকা রাখছে, তার সাথে আরো অনেকেই সহযোগিতা করেছেন। আল্লাহ তার এই সাহায্য আল্লাহ তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। পরিবার পরিজনের উপরে তুমি রহম নাজিল করো। দেশে বিদেশে যারা যেখানে আছে সবাইরে তুমি ভালো রাখো আল্লাহ। বিদেশের মাটিতে তার কামাই রুজিতে বরকত দিয়া দিও গো মাওলা রব্বুল আলামিন। তোমার আরেক বান্দা বিদেশ থেকে দোয়া চাইছেন আল্লাহ, তার চাকরির জন্য আল্লাহ তার উত্তম রিজিকের ফয়সালা উত্তম ভাবে করিয়া দিও মাওলা রব্বুল আলামিন। আল্লাহ আরো যারা যারা দোয়া চাইছেন আল্লাহ, অনেকেই অনেক নেক মাকাসিদ নিয়ে দোয়া চাইছে মাওলা, কয়জনের নাম বলবো আল্লাহ, তুমি তো আলিমুল গায়ব সবার ব্যাপারে জানো। তোমার আরেক বান্দা ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য দোয়া চাইছেন রব্বুল আলামিন।
আল্লাহ প্রত্যেকের এই চাওয়ারে তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। সবারই একটাই আশা, তাফসীর মাহফিলে দোয়া করাইলে আল্লাহ কবুল করব। এই আশা নিয়ে দরখাস্ত করে আল্লাহ তোমার বান্দাদেরকে তুমি খালি হাতে ফেরত দিও না। আল্লাহ আল্লাহ তোমার বান্দাদেরকে তুমি খালি হাতে ফেরত দিও না। রব্বুল আলামিন তোমার দরবারে চাইতেছি, এই যে আলোচনা করলাম গো, কোরআন সামনে নিয়ে আলোচনা করার মতো যোগ্যতা আমাদের নেই আল্লাহ, এরপরেও সাহস করে করলাম, ভুলগুলি তুমি মাফ করে দিও গো। তুমি যদি মাফ না করো গো আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। রব্বুল আলামিন রাতের বেলায় বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করি আল্লাহ, অ্যাক্সিডেন্ট থেকে তুমি আমাদেরকে হিফাজতে রেখো আল্লাহ, অ্যাক্সিডেন্টের মরণ থেকে আমাদেরকে বাঁচাইও, দুর্ঘটনা থেকে আমাদেরকে বাঁচাইও আল্লাহ, মেহেরবানি করিয়া সর্বপ্রকার বালা মুসিবত থেকে হিফাজতে রেখো আল্লাহ। এই যুবকদেরকে সহি বুঝ দান করো, এই যুবকদেরকে আল্লাহ সহি বুঝ দান করো। এই মাহফিলকে তুমি প্রতি বছরের জন্য কবুল মঞ্জুর করো। পুরা এলাকার মধ্যে গানের জন্য এই মাহফিলকে আল্লাহ নাজাতের জারিয়া বানায় দিও আল্লাহ। জিন্দেগানের প্রত্যেকটা ঘরে ঘরে নূর চালু করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। اقرأ أخيا ورتل القرآن